বৈশ্বিক পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ও ভারতেও। ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য, বাড়ছে ট্রাক ভাড়া, ভোগান্তিতে সর্বসাধারণ। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। বিশ্ব পরিস্থিতিতে দেশব্যাপী জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন সহ সংকটের কারণে দেশের দেশ বিদেশের বিভিন্ন শুল্ক স্টেশনগুলোতে আমদানি রপ্তানি বাণিজ্য চরমভাবে ব্যাহত হচ্ছে। বেড়ে গেছে ট্রাক ভাড়া, ফলে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। জ্বালানি তেল সংকটের কারণে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল থেকে পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে পণ্য নিয়ে যেতে অনেক সময় লাগছে। কারণ তেল সংকটের কারণে ড্রাইভাররা ঠিক মতন গাড়ি চালাতে পারছে না। পথের বিভিন্ন তেল পাম্প থেকে তারা খুব স্বল্প পরিসরে তেল কিনছে, এতে তাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে গন্তব্যে তারা পৌঁছাতে পারছে না। এতে আমদানি রপ্তানি বেশ ব্যাহত হচ্ছে। চাকরি, ব্যবসা সহ সব পর্যায়ের গ্রাহকেরা পড়েছেন মহা দুর্ভোগে। এ থেকে পরিত্রাণ চান তারা। ইরান ও ইসরায়েল সহ যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ বিঘ্ন ঘটায় এই প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত সহ বহির্বিশ্বে। ফলে বিভিন্ন কারণে দেশের তেল পাম্পগুলোতে অকটেন, ডিজেল এবং পেট্রোল সরবরাহ গেছে অনেকাংশ কমে। অর্ধেকও তেল সরবরাহ পাচ্ছে না পাম্প মালিকেরা। ফলে মোটরসাইকেল, প্রাইভেট সহ বিভিন্ন যানবাহন চাহিদা অনুযায়ী তেল না পেয়ে পড়েছেন ভোগান্তিতে। বন্ধ রয়েছে বিভিন্ন তেল পাম্প। এদিকে তেল না পেয়ে বন্দরে পণ্য লোড আনলোডিং হচ্ছে, বাড়ছে প্রতিনিয়ত ট্রাক ভাড়া। প্রতিকার চেয়েছেন বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্টরা। শ্রী উজ্জ্বল ঘোষ, আমদানি রপ্তানিকারক সমিতির সহসভাপতি বেনাপোল, ছাড়াও সিএম প্রেসিডেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাবিদুর রহমান জানান, ব্যাপক হুমকির মুখে পড়েছে। বেনাপোল স্থল বন্দরে অসংখ্য গাড়ির আমদানি হয়ে থাকে। এখানে তেল সংকটের কারণে আমদানিকৃত পণ্য আমরা দেশের বাইরে কোথাও পাঠাতে পারছি না। সরকারের কাছে বিশেষ অনুরোধ, বেনাপোল বন্দরকে সচল রাখতে কিংবা অন্যান্য বন্দরকে সচল রাখতে বন্দর এলাকাতে তেল সরবরাহ। তেল সংকটে বন্দর ট্রাক আসছে কম, ফলে বাড়ছে ভাড়া। যশোর, খুলনা, সাতক্ষীরা সহ দেশ বিদেশের বিভিন্ন এলাকায় এই তেলের সংকট সৃষ্টি হয়েছে। এক এলাকা থেকে অন্য এলাকায় তেল নিতে আসছেন গ্রাহকেরা। ফলে বাড়ছে ভিড়। চাকরিজীবী, ব্যবসায়ী সহ ভোক্তারা দিনের পর দিন তেল না পেয়ে হচ্ছেন ক্ষতিগ্রস্ত। এর সহায়তা তারা। তেল নাই করে প্রত্যেকটা পাম্প বন্ধ রয়েছে। একটা পাম্প দিচ্ছে তেল, দিলে সে সিরিয়াল পড়ছে মনে করেন মাইল খানিক, তার সাথে বেশি। আমার দোকানে অনেক কর্মচারী আছে, এখন এই যাওয়া আসার কারণে আমার দোকানটা বন্ধ রয়েছে। আমার কর্মচারীগুলো হয়রানি হচ্ছে, আমি নিজেও হয়রানি হয়ে যাচ্ছি। এতে আমার সংসার অচল হয়ে যাচ্ছে। আমরা তো একটা এনজিওতে জব করি, এখন আমাদের প্রতিদিন 100 টাকার বেশি তেল খরচ হয়, যেহেতু আমাদের চারিপাশে আমাদের ছুটি বেড়াতে হয়। আর সেই তুলনায় আমরা এই এনজিও আমাদের এই যে একই লাইনে দাওয়াত দিয়ে আসছে প্রতিনিয়ত। আর আমরা কি এনজিও চাকরি করবো না, আমরা আগে আছে এই করবো। এই আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে জনগণের ভোগান্তির শিকার না হয়, সুষ্ঠুভাবে মানুষ তেল পায়। আমাদের মনে করেন স্বাভাবিক জীবনযাপনে যতটুকু পেট্রোল বা অকটেন দরকার আমরা ততটুকু পাচ্ছি না। চাকরিজীবী, ব্যবসা সহ ভুক্তভোগীরা জানান তাদের কথা। দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না তারা। লাইনে আসছে, এসে মাথায় এসে সুতেল ফুরিয়ে যাচ্ছে। এখন দাঁড়িয়েই আছে সারাদিন সকাল থেকে। 3 পাম্পে কিংবা 4টে পাম্পে একটাও তেল পেলাম না, সব লাইন সিরিয়াল লিখে আছে, তাও দিতে যাচ্ছে পাচ্ছি না। এখন এসে সিরিয়াল মেনটেন করে তেল নিতে হচ্ছে। একটা নিত্যনিত্য প্রয়োজনের ব্যাপার। এই ব্যাপারটা মেটানোর জন্য আমরা সুদূর কলারোড থেকে বেনাপোলের হক পাম্পে চলে এসেছি। তবে তেল পাম্প মালিক গোলাম মোর্শেদ সেলিম এবং ইয়ান আলী জানান, চাহিদা অনুযায়ী অর্ধেক তেল পাচ্ছেন না তারা। যতটুকু পাচ্ছেন প্রশাসনের সহযোগিতায় সঠিক বন্টন করছেন তারা। সারা পৃথিবীতে চলছে, আমাদের যেভাবে সরকার মানে ডিপু থেকে যেভাবে সরবরাহ করছে সেইভাবে সরবরাহ করার চেষ্টা করছি। তারপরে একই ব্যক্তি 3 থেকে 4 বার 5 বার করে তেল নিয়ে সংগ্রহ করছে। এটা কৃত্রিম একটা সংকট তৈরি করছে, মানুষের ভিতরে একটা প্যানিক সৃষ্টি করছে, যার কারণে সে আমাকে গায়ে হাত দিয়েছে। গায়ে হাত দেওয়ার পরে আমি কিছুক্ষণ বন্ধ রাখছিলাম, প্রশাসনের সহায়তায় আমি আবার পাম্প পুনরায় চালু করি। তেল তারা পর্যাপ্ত যে পরিমাণ চাহিদা সে পরিমাণ তারা পাচ্ছে না, এটাই এই সমস্যাটা হচ্ছে। যেমন আজকে আমার গতকালকে অকটেন দিছিল 2000 লিটার, আজকে আবার তেল দিচ্ছে না। তারাও ওই একই অবস্থা, যে তারাও পাচ্ছে না, বিদায় তেল দিতে পারছে না। আমরা তেলটা পাচ্ছি চাহিদার তুলনায় অনেক কম।
তবে প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে তেল বন্টন করছি। প্রশাসন ডিজেল 3000 পেট্রোল, আমার গাড়ির ক্যাপাসিটি 12, অথচ আমাকে হাফ দিয়েছে 6000 আনিছি। আগের দিন আমাদের দেশে 6000 ডিজেল 3000 পেট্রোল। একটা মানে প্যানিক সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধের কারণে, মানুষ ভাবছে তেলের দাম বাড়তে পারে বা তেল পাবো না, এই কারণে মজুদেরও একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সর্বকৃত তেল সুষ্ঠুভাবে বন্টনে প্রতি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন উপজেলা প্রশাসন। ফলে সঠিক তদারকিতে তেল বন্টন হচ্ছে বলেও জানান উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা পলাশ কিশোর ঘোষ। আমি পলাশ কিশোর ঘোষ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি উপজেলা প্রশাসনের নির্দেশে ট্যাগ অফিসার হিসেবে এখানে কর্মরত আছি। তো আমি এখানে গতকালকে যে দায়িত্ব পালন করেছি, এখানে অকটেন এসেছিল 2000 লিটার ডিপো থেকে এবং 6000 লিটার ডিজেল। তো আমরা কৃষকদের মাঝে সুন্দরভাবে ডিজেল বিতরণ করছি এবং যে সমস্ত মোটরসাইকেল এবং প্রাইভেট কার আসছে তাদের মাঝেও আমরা সিরিয়ালভাবে এবং নিয়মমাফিক যা প্রয়োজন সেভাবে আমরা বিতরণ করছি। ট্যাগ অফিসার এদিকে জ্বালানি তেল সুষ্ঠুভাবে বন্টন, সরবরাহ নিশ্চিতকরণ সহ পাচার রোধে কাজ করছে বিজেপি। তেল সঠিক সরবরাহ নিশ্চিত করতে বিজেপি সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন যশোর অনুভূত বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে, বিপণন ব্যবস্থার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে তথা বিভিন্ন প্রকার অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বর্ডার গার্ড দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তেল সরবরাহ বৃদ্ধি সহ গ্রাহকের ভোগান্তি কমাতে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী সর্বসাধারণ। হ্যাভিয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন, লাইক ও কমেন্টস করে, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিবেন, আর ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।